ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি দক্ষ যজ্ঞ নাশকারী ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান শ্রী রামচন্দ্র কি রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি সুদর্শন চক্রধারী ধর্মরাষ্ট্র সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ কি ধর্মরাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি বাংলার দুর্দিন বাঙালি হিন্দুর এই দুর্গতির মূলে বাঙালি হিন্দুর দুর্মতি বলেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র। হিন্দুকে হিন্দু না রক্ষা করিলে করিবে কে? উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র এটা বলেছিলেন। এই ঋষি বঙ্কিমচন্দ্র ভারতবর্ষে পরিভ্রমণ করছেন, হিমালয়ের পাদদেশে দেখছেন যে একদল যুবক, শ্বেত বস্ত্রধারী যুবক, তারা অস্ত্র দুটি তাদের নড়ে উচ্চারণ করছে বন্দে মাতরম। সম্মুখে তাদের ভারত মাতার মূর্তি। চিন্তা করছেন, আমি সমস্ত ভারতবর্ষ দেখেছি, কোথাও বা দেখেছি শিবভক্তে প্রদর্শনচারিণী মা শ্যামার মূর্তি, কোথাও বা দেখেছি রাম সীতার মূর্তি, কোথাও বা দেখেছি রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এমন ধরনের মূর্তি আমি দেখিনি। ভারত মাতার মূর্তি, তিনি সর্ব অলঙ্কার ভূষিতা, দশহস্ত্রে অস্ত্র পূজিতা, গৌরবর্ণা মা দুর্গার মূর্তি। আজকে এই মূর্তি যে দেখছেন, তিনি শীর্ণা, রোগক্রান্ত এবং শীর্ণ মা দুর্গার মূর্তি। এই ভারত মাতার মূর্তি দেখে তিনি বন্দে মাতরমের সঙ্গীত রচনা করলেন। আর সমুদ্র হিমাচল তাতই তাতই নেচে উঠল বন্দে মাতরমের ধ্বনিতে। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা পর্যন্ত সারা ভারতবর্ষ উদ্বেলিত হল। বাংলা মায়ের দামাল সন্তানরা এই বন্দে মাতরমের ধ্বনি নিয়ে হাসতে হাসতে ফাঁসির কাস্তে চুম্বন করছেন। বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিলেন এই বাংলার সন্তানরা। যে বাংলার বাঙালি স্বাধীনতার আন্দোলনের অবদান আন্দামান জেলে গেলে আপনারা এখনো দেখতে পাবেন। যে বাংলার ধর্মে, শিল্পে, সাহিত্যে সমস্ত দিক থেকে উচ্চস্থানে ছিল বাঙালি, কোনোদিন মাথা নত করেনি বাঙালি, সেই বাংলার যিনি আজকে সারা পৃথিবীতে যে আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, সেই আশ্রমের প্রতিষ্ঠাতা একজন বাঙালি ইসকন। রামকৃষ্ণ মিশন পৃথিবীর বিভিন্ন দেশে, এই রামকৃষ্ণ মিশন তারও প্রতিষ্ঠাতা বাঙালি। ভারত সেবাশ্রম সংঘ তারও প্রতিষ্ঠাতা বাঙালি। আজকে যদি আপনারা দেখেন আনন্দবাড়ি, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। যত ধর্মীয় প্রতিষ্ঠান ভারত বিশ্বব্যাপী, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। এই বাংলা শিল্পে, সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায় সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করেছিল
আজকেই বাংলার এই দুর্দশার কারণ কি? আমি অনেকক্ষণ বসে বসে আমি চিন্তা করছিলাম এই বাংলার অবস্থাটা কেন এইরকম হলো। আজকে আমরা বাঙালি, যে বাংলার দুজন শ্রেষ্ঠ সন্তান, একজন হচ্ছে নেতাজি সুভাষ। নেতাজি সুভাষের সম্পর্কে আপনারা জানেন, তিনি যখন এলগিন রোড থেকে বেরিয়ে যাচ্ছেন ছদ্মবেশে, গাড়ির পাশে যিনি ছিলেন তার দেহরক্ষী নেতাজি আবার নেমে গেলেন। নেমে গিয়ে তিনি ঘরে গেলেন। ঘরে গিয়ে তার জপের মালা, সর্বক্ষণে পকেট গীতা এবং মা চন্দ্রিকার মূর্তি ছেড়ে এসেছিলেন। জিজ্ঞাসা করছেন, এইরকম বিপদের সময় আপনি গাড়ি থেকে আবার নেমে গেলেন কেন? তখন বললেন, আমার সর্বক্ষণের সাথী এই জপের মালা, পকেট গীতা আর হচ্ছে মা চন্দ্রিকার মূর্তি। এ হলো নেতাজি। যখন রেঙ্গুনে বম্পিং হচ্ছে, আজাদ হিন্দ বাহিনীর একের পর এক যুবকরা দেহ রাখছেন, এমন সময় একটি যুবক, তার দেহ থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছে। তখন সেই যুবকটিকে বলছেন যে তোমাকে নিয়ে যাচ্ছি, একটু ভেতরের দিকে নিয়ে যাব, বিশ্রাম পেয়ে যাও। বলছেন, আমাদের নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, দেশ ও মাতৃকা এখন স্বাধীন হবেন তো? নেতাজিকে খুঁজছেন। নেতাজি সেখানে ভগ্ন এক মন্দিরে বসে তিনি মা চন্দ্রিকার ধ্যান করছেন, পাঠ করছেন। দেবী প্রপন্নাতি হরে প্রসীদ প্রসীদ মাত জগত অখিলস্বর পাঠ করছেন। এ হল নেতাজিকে। আমরা বাংলার বাঙালিরা টাইগার কি কুর্তা, গাধার টুপি পরিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছিলাম, তার তো বাবাকে ছাড়বে না। সেই নেতাজি মৃত্যু রহস্য আজও উদ্ঘাটিত হল না, জন্মদিন আমরা জানি। আরেকজন বাঙালি, যে টিভির পর্দায় যারা বিষোদ্গার করছেন যার নামে, যেখানে দাঁড়িয়ে টিভির চ্যানেলে তিনি কথা বলছেন, সেই জায়গাটায় রক্ষাকর্তা। আজকে যে কাশ্মীরকে আমাদের মধ্যে পেয়েছি, যে কাশ্মীরকে রক্ষা করেছিলেন, একই বিধান, একই প্রধান, একই মিশনের বার্তা নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন, যিনি এই বাংলাকে পাকিস্তানের মধ্য থেকে ছিনিয়ে এনেছিলেন, এ হল বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি, যার নাম না উচ্চারণ করলেও মহাপাপে আমরা আবার লিপ্ত হব। এমনই কারণে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন আমরা জানি, মৃত্যু রহস্য আজও জানতে পারলাম না। আমরা বাঙালি। আমরা দেশ বিভাজনের আগে বাংলায় যিনি যার কথা বলছিলেন, আমাদের সঞ্জয় শাস্ত্রীজি, মহাত্মা নাকি তিনি বিকৃতি করছেন, সেই গান্ধীজি আমাদের সবাইকে বললেন, ইফ কামিং পাকিস্তান shall come on my dead body। আমরা বাঙালি, আমরা মেনে নিলাম এমনতর একজন মানব মহাত্মাজি, যাকে জাতির জনক বানালাম, তিনি আমাদেরকে বলছেন, নিঃসন্দেহে আমরা আশ্বস্ত হয়েছি। আরেকজন দিনে লাল কার্পেটের মধ্য দিয়ে 47 সালের 15ই আগস্ট লাল কেল্লায় পতাকা উড়াচ্ছেন, লেডি মাউন্টব্যাটেনের হাত ধরে তিনি 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রাখলেন। বক্তব্যে একবার উচ্চারণ করেননি হতভাগা পূর্ববঙ্গের বাঙালিদের, যারা 14 ভিটা মাটি ছেড়ে পালিয়ে এসেছিলেন, তাদের নাম একবার উচ্চারণ করেননি। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আমরা বাঙালি, সব জানতা গামছাওয়ালার মতো আমরা বাঙালি, যার ফলস্বরূপ আমাদের দেশ বিভাজনের পরেও 2 দশক সেই দলটিকে আমরা রেখে দিলাম বাংলার। তারপরে যে দলটি এলেন, সে দলটির পারতক্য নয়,
বাংলা শিক্ষা দীক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য সব ধ্বংস করে দিয়েছিল। আপনারা জানেন যারা কত হাজার কল কারখানা বন্ধ হয়ে গেল, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মানছি না, মানব না স্লোগান নিয়ে যারা আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেল। আমরা ভুলে গেলাম মরিচাপের কথা স্মরণ করে দিচ্ছিল, ভাবছিলাম তখনকার সময়। কিন্তু বাংলার বুকে বর্ধমান জেলায় সাইবাড়ির ঘটনা কি আপনারা ভুলে যাবেন? ছেলেকে হত্যা করে তার রক্ত মেখে দিয়ে মাকে জোর করে খাইয়ে দিয়েছিল যে দলটি, সেই দলটি আজকে দাঁড়িয়ে বলছে আমরা সাম্প্রদায়িকতা মানি না, আমরা সাম্প্রদায়িক বিভাজন হতে দেব না, আমরা যতদিন থাকবো আমরা সবাই একই দিন দুটি মুসলিম হিন্দু মুসলমানের গান গাইছে, একবারও আমরা প্রতিবাদ করলাম না, একবারও তাদের বিরুদ্ধে গর্জে উঠলাম না, আমরা বাঙালি। আজকে আরেকটি দল, সেই দলটির কথা তো আপনারা জানেন, আজকে তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে আলোচ্য বিষয় শক্তির সাধনা। আমরা শক্তির সাধনা আমাদের ভ্রান্তকর কিছু কথা বলা হয়, যেমন আমাদের ধর্ম সম্পর্কে, যে ধর্ম ভারতবর্ষের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের শুরু, আর অনিদ্রা ভয় মধুমঞ্চ সামান্য মেয়ে তৎপশুরি নারায়ণ ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুরি সমানা। ধর্মহীন দিলে মানুষ হন পশুর সমান হয়ে যাবে। তাই আমাদের আহার নিদ্রা ভয় মধুর সর্বস্ব আমরা নয়। ভারতবর্ষের জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য। সনাতন ধর্মে স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে প্রথমেই বলছেন তিনি, আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি এসেছি সেই দেশ থেকে পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। স্বামী বিবেকানন্দ বলছেন, পৃথিবীতে যদি এমন পূর্ণভূমি থাকে, ধর্মভূমি থাকে, মোক্ষভূমি থাকে, তাহলে দ্বিধাহীন চিত্তে মুক্ত কণ্ঠে ঘোষণা করছি আমার সেই জন্মভূমি ভারতবর্ষ। তাই পৃথিবীতে কোনো মা জন্মদান করেছেন ঈশ্বরের পুত্র, কোনো মা জন্মদান করেছেন পয়গম্বর, স্বয়ং ভগবানকে যুগে যুগে জন্ম দান করেছেন। ভারতবর্ষের মা আপনারাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন স্বয়ং ভগবানকে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করছি। আজকে দেশ স্বাধীনতার পূর্বে যে কথা বলছিলেন, শ্রীমদ ভগবত গীতা লাল ক্লাব, লাল ঝান্ডা নিয়ে ইনকলাব জিন্দাবাদ বলে, লাল ঝান্ডা নিয়ে জিন্দাবাদ মার্চবাদ বলে আমাদের দেশ স্বাধীন হয়নি বন্ধু। স্বাধীন হয়েছিল শ্রীমদ ভগবত গীতাকে বুকে আঁকতে ধরে। তাই তো ক্ষুদিরাম বলেছিল, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও মা ঘুরে আসি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, সে আমার শ্রীমদ ভগবত গীতার প্রেরণা। এই গীতা থেকে কানাইলাল ভট্টাচার্য, এই গীতা থেকে আমার মেদিনীপুরের যে আমাদের প্রদ্যুৎ ভট্টাচার্য, সেই দিন একটা শুভ্র বস্ত্র পরে ফাঁসির আগে সন্ধ্যা বন্দনা করছেন। বলছেন কি তোমার প্রার্থনা? তাই আমি একটু শ্রীমদ ভগবত গীতা নিয়ে বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেবা আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদ উচ্চকে বলে গলায় দড়িটা টানিয়ে নিয়ে ফাঁসির কাছে চুম্বন করছেন। এই বন্দে মাতরমের ধ্বনিতে ওই ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই বন্দে মাতরমের সঙ্গীত শুনেই আমাদের বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আমাদের ব্রিটিশরা। মাতঙ্গানী হাজরার কথা আপনারা জানেন। বন্দে মাতরম এমন একটি মন্ত্র, স্বাধীনতার মুক্তি মন্ত্র, এই বন্দে মাতরম। সুতরাং প্রত্যেকেই গর্ব ভরে বলবেন বন্দে মাতরম। আমাদের দেশ, আমাদের বিভাজন হয়েছিল 1947 সালে, কিন্তু দেশ বিভাজন হয়েছিল
1937 সালে আপনারা কি জানেন কেন দেশ বিভাজন হয়েছিল? কেন বলছিলেন? বন্দে মাতরমের সঙ্গীতের যখন ছেদন হলো, বাউদে মা শক্তি, হৃদয়ে মা ভক্তি, মন্দিরে মন্দিরে তোমার মূর্তি করি। যিনি বললেন বন্দে মাতরম আমরা বলবো না, এটা মায়ের উপাসনা করা, ভারত মাকে মূর্তির মধ্যে এটা ধ্যান করা। এই বন্দে মাতরম অজরম মলয় শীতলাম, বন্দে মাতরম সুস্মিতাং ভূষিতাং, বন্দে মাতরম, এই কথাগুলিকে বাদ দেওয়া হলো। সেই দিনই স্বামী বিবেকানন্দের আত্মা কেঁদেছিল, ঋষি অরবিন্দের আত্মা কেঁদেছিলেন, স্বামী প্রণবানন্দজির আত্মা কেঁদেছেন, দেশ বিভাজন হয়ে গেল সেদিন। সুতরাং আজকে যারা হাজার হাজার বিপ্লবীরা যারা ফাঁসি কাস্টকে চুম্বন করেছেন, তাদের আত্মাগুলো কাঁদছে। এমন করে স্বাধীনতার জন্য আমরা তো বলিদান দেইনি, এমন করে স্বাধীনতার জন্য আমরা ফাঁসি কাস্ট চুম্বন করিনি, আমাদের স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ভেঙে দেয়নি, তারা কাঁদছেন। আজকে বাংলার বাঙালি কি বলে পরিচয় দেবেন আপনারা? শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় পৌঁছেছে তার উত্তর আপনারা দেবেন। কিন্তু আমরা সন্ন্যাসী বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি, যখন একজন দাঁড়িয়ে বলেন 70 ভাগ 30 ভাগ, একজন যখন দাঁড়িয়ে বলেন ইসলামের দাওয়াতি, একজন দাঁড়িয়ে বলেন জেলাগুলোকে টাইট করেছি, এখন কলকাতা, তখন আমরা সন্ন্যাসী। আমরা আপনাদের দেওয়া বৈরিক কাপড়, আপনাদের দেওয়া মাথার ফ্যান, আপনাদের দেওয়া আমাদের মঠ মন্দির, আমরা ঘরে বসে থাকবো, তাই পথে নেমেছি আমরা সন্ন্যাসী। বন্ধুগণ, আজকে ভগবান কৃষ্ণের জীবন, ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ আমরা করিনি। রামচন্দ্র জন্মগ্রহণ করে বনবাসী হচ্ছেন, সেখানে মা সীতাকে হরণ করে নিয়ে গেছেন রাবণ। রামচন্দ্র তিনি বনবাসী, অগণিত গিরিবাসী যারা আদিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করেছেন, তাদের এঁঠো খেয়েছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন। আজকে যারা জয় শ্রীরাম বলে আমরা আজকে মাতোয়ারা হচ্ছেন, জয় শ্রীরাম বলে যখন আপনারা ধ্বনি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্রের এই জীবনটাকে আপনাদের গ্রহণ করতে হবে। ভগবান রামচন্দ্র বনবাসে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে প্রবল রাবণের বিরুদ্ধে লড়াই করছেন। এক হাতে অস্ত্র ধনুক বাণ নিয়ে রাবণের সঙ্গে লড়াই করছেন ভগবান রামচন্দ্র। তবে বলতেই পারতেন যে ব্যথা মান প্রবর্তনকে কাংসদৈব ভজাম্যহমের সঙ্গে যত মত তত পথকে গুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাংলার সর্বনাশ, জগতে দুটো মত বিরাজ করছে, একটা ধর্ম একটা অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না, এটা খুব ভালো করে আমাদের বোঝা দরকার। কারণ তাহলে রামচন্দ্র রাবণের সঙ্গে লড়াই করতেন না, তাহলে শুম্ভনি শুম্ভর সঙ্গে মা কালীর লড়াই হতো না, তাহলে আমাদের মহিষাসুর মর্দিনী মা দুর্গার সৃষ্টি হতো না, তাহলে ভগবান রামচন্দ্র তো বলতেই পারতেন রাবণ তোমার এটা মত, আমার এটা মত, তোমার পরের নারীকে হরণ করা, শ্রী কাহানি করা তোমার মত, এসব তোমার মধ্যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে আত্মা বিরাজ করছে, এসব আমরা দুই ভাই কোলাকুলি করি। তাই হয়নি ভারতবর্ষে, তাই রামচন্দ্রের সঙ্গে তাকে লড়াই করতে, রাবণের সঙ্গে তাকে লড়াই করে হচ্ছে। এইটাই আমাদের জগতের দুটো মত। একটা গীতাতে দৈবাসুর সম্পদ যোগ আছে 16 অধ্যায়ে, আসরিক সম্পদ আর দৈবিক সম্পদ, এই দুটোর কখনো মিলন হয় না বন্ধুগণ। তাই ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম থেকে লড়াই করতে হয়েছিল, পরাশুরকে বধ করতে হয়েছিল। ভগবান কৃষ্ণ তো আরো বেশি জ্ঞানী ছিলেন, তার কি জ্ঞানের অভাব ছিল? তিনি তাহলে বলতেই পারতেন কৌরবদের মধ্যে যে আত্মা বিরাজ করছে, অগাসুরের মধ্যে যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে সেই আত্মা, এসব আমরা দু ভাই মিলে কোলাকুলি করি। ভ্রান্ত এই ভুল ধারণা। আজকে যারা বলেন চৈতন্য মহাপ্রভুর কথা তো বললেনই, আমাদের সঞ্জয় শাস্ত্রীজি, আমরা জেনেছিলাম মাল্লি মাল্লি কৌশিক কানা তা বলি কি প্রেম দিব না। এই চৈতন্য মহাপ্রভুকে আজকে স্মরণ করতে হবে। সেদিন ধর কাজী মার কাজীর হুঙ্কার, চৈতন্য মহাপ্রভু
সেই দিন যখন নিত্যানন্দের কপাল থেকে রক্ত পড়ছে, তখন মহাপ্রভু সুদর্শন চক্রের আহ্বান করছেন, ঘরে ঘরে রবে সুদর্শন চক্র কোথায় পাবে? ভগবান চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। এই চৈতন্য মহাপ্রভুর 7 ফুটের উপরে লম্বা, এই চৈতন্য মহাপ্রভুর পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। এই চৈতন্য মহাপ্রভু বলছেন অন্তরঙ্গে শোনে করো লীলাস্পদন, বহিরঙ্গে শোনে করো নাম সংকীর্তন। এই চৈতন্য মহাপ্রভুকে আজকে ঘরে ঘরে পুজো করতে হবে, স্মরণ করতে হবে বন্ধুগণ। তাই তিনি ওই মাল্লি মাল্লি কলসি কানা তা বলে কি প্রেম দিব না, নবঙ্গ লতিকার মতো মহাপ্রভুকে আমরা সাজিয়ে রাখলাম। পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথের কথা বলি। এই রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নেবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে তীরে। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, রোধ করার আন্দোলন, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান বলে গান গিয়েছিলেন, মিলিত হয়েছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ তিনি বাধ্য হলেন কবিতা লিখতে ওই 37 সালে। যে কবিতাটা আজকে আপনাদের স্মরণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইব ব্যর্থ পরিহাস, বিজ্ঞানের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কেন রবীন্দ্রনাথের কথা বললেন? আজকে সমাজদারকে নিয়ে কাফি, ইশারা কাফি। আজকে এটা চিন্তা করবেন। এই রবীন্দ্রনাথ যে গান বললেন, রাজনীতির নাম ধরি করি প্রচন্ড অন্যায়, ধর্মেরও ফাটাতে চাই বলের বন্যায়। কবিগুরু রবীন্দ্রনাথের কথা আমরা বললাম। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, এখানে স্বামীজি রয়েছেন, স্বামী বিবেকানন্দের অনেক তিনি উপদেশ বাণী বলেছেন। আপনাদের দয়া করে একটা বই পুস্তক সংগ্রহ করার জন্য আমি অনুরোধ করব। স্বামী বিবেকানন্দ যাদবপুরে সত্যানন্দ দেবায়তন মৃগানন্দ সম্পাদিত স্বামী বিবেকানন্দের হিন্দু চেতনা বইটা 1965 সালের আগে যে বাণী রচনা ছিল, সেই বাণী রচনা থেকে বহু লাইন হুবহু ডিলিট করে দেওয়া হয়েছে। যে বিবেকানন্দের নিচে লেখা থাকতো সাইক্লোনিক হিন্দু মক অফ ইন্ডিয়া, সেই ছবি আর কোথাও পাবেন না। এই বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছেন, তখন আমার হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন পাদ্রী সাহেব। বিবেকানন্দ বলছেন, ওহে সাহেব, তুমি আমার হিন্দু ধর্মের মহত্ব, আমার হিন্দু ধর্মের উদারতা, আমার হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি জানো না। যে হিন্দু বলে মদ গুরু শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বভূতাত্মা, যে হিন্দু বলে অখণ্ড মন্ডলের কারণ ব্যাপ্তঞ্জনে চরাচরণ, যে হিন্দু একটা বিষধর সাপকে পুজো করে দুধ কলা দিয়ে, যে হিন্দু গাছকে পুজো করে, যে হিন্দু নদীকে পুজো করে, যে হিন্দু পাথরকে পুজো করে, যে হিন্দু একটা বিষধর সাপ কামড়ে মারা যায় সেই সাপকে পুজো করে, সে হিন্দু কখনো সাম্প্রদায়িক হতে পারে বন্ধু, সে হিন্দু কখনো সংকীর্ণ হতে পারে বন্ধু, সে হিন্দু কখনো জঙ্গি হতে পারে বন্ধু। বিবেকানন্দ অনেক প্রার্থনা করার পর সাহেবকে শুনলেন। তখন বিবেকানন্দ তার স্মরণ করতে পারবেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি ছেলে বাজার में কুত্তা ভুকে লাখ হবে। বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করতে পারতেন, যত মেয়ে তত মত। বিবেকানন্দ তা করলেন না, জামার আস্তিকটা গুটিয়ে নিলেন। গুটিয়ে নিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট মোর ইউ ওয়ান্ট টু সে, তুমি আরেকটু বলো আমার ধর্ম সম্পর্কে সমস্ত করো, এক ঘুটিতে তোমাকে সমুদ্রে জাত করবো। তাই বিবেকানন্দ বলছেন, টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে, হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আজকে এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করতে হবে। সাধনার অবস্থায় কখন কি বলেছিলেন? ব্যক্তিগত সাধনায় সিদ্ধি লাভ করার পর এটা হতে পারে, যেমন শ্রীমদ ভগবত গীতায় বলেছেন, যে যথা বান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ঠাকুর রামকৃষ্ণ তিনি অবতার বরিষ্ঠ, নিঃসন্দেহে 19 শতাব্দীতে যেভাবে বাঙালি যুবকদের মধ্যে বিদেশীয় মধ্য দিয়ে মদ আর মাংসের প্রচলন, যেসব যুবকরা ঈশ্বর নেই, ঈশ্বরের সম্পর্কে ভুল ধারণা,
সেই সময় ঠাকুর রামকৃষ্ণ নরেন্দ্র দত্তের মধ্য দিয়ে ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বর তোমার সঙ্গে যেমন কথা বলছি তেমনি কথা বলা যায়, এটা যদি বাস্তব হয়, তিনি মায়ের সঙ্গে যদি কথা বলেন। আবার রামকৃষ্ণ কথা মৃত 284 পৃষ্ঠায় আপনারা দেখবেন, সেখানে আছে ওই খট্টা মালয়েরা এসে তার পদসেবন করছেন, বলে এরাই খাঁটি সনাতনী, এই ধর্মই থাকিবে, যে ধর্ম সৃষ্টি হইয়াছে এ ধর্ম ধ্বংস হইয়া যাইবে। বলছে ঠাকুর রামকৃষ্ণ 3 দিনের জন্য আল্লাহর উপাসনা করলেন, 3 দিনের জন্য আল্লাহ উপাসনা করে বলছে মূর্তিগুলো সরিয়ে দাও। তাহলে যতমত কি করে প্রমাণিত হয়? তিনি মায়ের সঙ্গে কথা বলছেন, তিনি বলছেন মূর্তিগুলো সরিয়ে দাও। সুতরাং মত দুটি, সেটা হচ্ছে একটা আসরিক মত, একটা দৈবী মত, এটা কখনো মিলন হয় না। সাধক তার সাধনার দ্বারা উচ্চ স্তরে উঠে অনেক কথা বলতে পারেন, কিন্তু দেশ কাল পাত্র স্বামী বিবেকানন্দ বলেছেন আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র লইয়া যে ধর্ম প্রচারিত হয়ে আছে ওয়াই ইসলাম ধর্মের কথা বলেছেন। আজকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন একজন ভারত থেকে সংখ্যালঘু ধর্ম পরিবর্তন করা মানে সংখ্যা কমে যাওয়া না, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে কোরআনের কথা বলতে গিয়ে বলছেন কোরআন ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এর কথা বলা হচ্ছে। কোরআন সম্পর্কে কোরআনই হচ্ছে ভাতৃত্বের বাণী, কোরআন হচ্ছে সাধনার বিষয়বস্তু। কোরআনের মধ্যে হযরত মুহাম্মদ তিনি সাধনা করে কোরআন নিয়ে এসেছেন সমগ্র বিশ্বজীবের কল্যাণের জন্য। কিছুক্ষণ আগেই একজন বক্তা বলছিলেন কোরআনের শিক্ষায় কি লাভ হয়, আর যারা দাওয়াতের কথা বলছিলেন এই বিবেকানন্দ সেই দিন ওই সমুদ্রের ব্যাংক কুয়োর ব্যাংক বলে উদাহরণ দিচ্ছিলেন অন্যান্য ধর্মমতগুলির সঙ্গে। সমুদ্রের ব্যাংক ভুল করে কুয়োতে পড়ে গেছেন বন্যার সময়, সেখানে কুয়োর ব্যাংকগুলো জিজ্ঞাসা করছে তুমি কোথা হইতে আসিয়াছ? সমুদ্রের ব্যাংক বলছে আমি সমুদ্র থেকে এসেছি। সমুদ্রটা কত বড়? কুয়োর ব্যাংকটা লাভ দিয়ে দেখে বলছেন এত বড়। তখন সমুদ্রের ব্যাংকে এসে বলছেন না ভাই, সমুদ্র হচ্ছে অগাধ, তার কুল কিনারা দেখা যায় না। সমুদ্রের গভীরতা অগাধ, তার কুল কিনারা বিচার করা যায় না। আরেকজন ঘোড়া ব্যাংক তিনি রাত্রে বলছেন এত বড়। তখন সমুদ্রের ব্যাংকে এসে বলছেন না ভাই তাকে বলা যাবে না। বিবেকানন্দ নিজেই বলছেন কুয়োর ব্যাংক আর সমুদ্রের ব্যাংক। তাই যারা আজকে ইসলামের দাওয়াতের কথা বলছেন, আজকে সন্ন্যাসী সমাজকে তাদের বিরুদ্ধে গর্জে উঠার জন্য আহ্বান। আপনারা চাকরি চলে গেল, আজকে শিক্ষা চলে গেল, আজকে স্বাস্থ্য চলে গেল, আপনারা বুঝুন আপনারা বাঙালি সব জানতে গামছাওয়ালা, কিন্তু যে সনাতন ধর্ম সম্পর্কে কথা বলবে তাকে আপনারা বলতে পারবেন না। আপনি আগে প্রথমে হিন্দু তারপরে টিএমসি, প্রথমে হিন্দু তারপরে বিজেপি, প্রথমে হিন্দু তারপরে আরএসপি, প্রথমে হিন্দু তারপরে সিপিএম, আবার ধর্ম সম্পর্কে যাই এমন কথা বলছেন। তোমার ধর্মের মতবাদ চিঙ্গিস খান, নাদির শাহ, তৈমুল্লাহ, তোমার ধর্মের মতবাদ আজকে দিয়ে রাখো সেখানে আজকে মথুরা বাড়ি। তোমার ধর্মের মতবাদ মুর্শিদাবাদ ভুলিয়ান, তোমার ধর্মের মতবাদ আজকে আমাদের এই কলকাতার বুকে, তোমার ধর্মের মতবাদ বাংলাদেশ। আজকে কিভাবে সেখানে অন্যায় ভাবে বাড়ি ঘর লুটপাট করে হত্যা করা হচ্ছে, আজকে এই ইসলামের দাওয়াতি তুমি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছ। তাই আপনারা প্রকাশ্যে বলেন তুমি তো একটা মাত্র মদিনালা নর্মদায় জন্মগ্রহণ করে তুমি ইসলামের দাওয়াতির কথা বলবে। একবার ভাই এসো সমুদ্রে ডুব দাও, সনাতন হিন্দু ধর্ম তোমাকে আহ্বান জানাচ্ছে। তাই পৃথিবীর অন্যান্য ধর্মমতগুলি কাফের বলেছে, হিদেন বলেছে। ভারতবর্ষের প্রান্ত থেকে একজন সন্ন্যাসী বলছেন শ্রীরন্তি বিশ্বে অমিতস্য পুত্রঃ অয়ে ধমানি দিব্যানি তস্তু বেদান বেদাহ বেদান পুরুষ মহাত্ম আদিত্য বর্ণন তমস প্রস্তর। পৃথিবীর কোথাও এই উচ্চারিত হয়নি, একমাত্র ভারতবর্ষের প্রান্ত থেকে উচ্চারিত হয়েছিল। তাই ভারতবর্ষে একজন শিশুর কোনে মন্ত্র দেওয়া হয় অসত বা সতময় তমসয় বা জ্যোতির্গময় মৃত্যুর্ময় অমৃতঙ্গময় আবির আবির্ময় এধি। পৃথিবীর কোথাও এই মন্ত্র কোন শিশুকে দেওয়া হয় না, একমাত্র ভারতবর্ষে দেওয়া হয়। তাই ভারতবর্ষের মানুষ আপনারা এখানে জন্মগ্রহণ করেছেন, ভারত প্রতিভারত জ্যোতির্ধ্যানেরত এই ধর্মের মানুষ আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। অতীব সৌভাগ্য, আমাদের জীবন ধর্ম দিয়ে শুরু,
আবার ধর্ম দিয়ে শেষ হবে। এটা দেশ প্রতিপক্ষ সকাশাত অগ্রজন্মন সংসং চরিত্র শিক্ষেন পৃথিবীয়া সর্বমানবাহা। এটাই ভারতবর্ষের আহ্বান, এটাই ভারতবর্ষের কথা, এটাই ভালো হিন্দু জাতির বাঁচার কথা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আমি যে পথ বেছে গেলাম, আমি যে কথা বলে গেলাম, এটাই ভারতবর্ষের বাঁচার কথা। আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। আমি প্রত্যেকটা হিন্দুকে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু হিসাব করাবো। আপনি এখানে বলছেন তখনই তুমি হিন্দু, যখন এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমার শরীর রোমাঞ্চিত, বিদ্যুৎ প্রবাহিত হবে। তোমার নির্বিঘ্নতায় আত্মীয় যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয়, তোমার শরীরটা যেমন সমস্ত রোমাঞ্চিত হয়, তেমনি এক প্রান্তের হিন্দু যদি আক্রান্ত হয়, তোমার শরীর তোমার শিহরণ জাগরণ হবে। তাই আমরা তখনই হিন্দু হব যখন একজন হিন্দুর সাথে আমি লড়াই করতে পারবো, একজন হিন্দুর সাথে আমি আত্মত্যাগ করতে পারবো, তখনই আমি হিন্দু। ভগবান রামচন্দ্রের কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে, চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করে আবার আমরা বাংলার হিন্দু ওই 5 লক্ষ গীতাপাঠের মধ্য দিয়ে সেখানে বাঙালি আমরা আবার প্রদীপ্ত হুতাসনের মতো দল দল করে প্রমাণ করে দিতে হবে আমরা বাঙালি, আমরা হিন্দু। এখনো মরিনি, মরিনি, মরিনি। শুধু ফুলে নয়নে জলে কাকুতি বিভূতি গানে পূজা নেব না করে এবার সংকল্প করিতে হইবে অসুর পরিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। বাঙালি হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার।